পতিত শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়ছেন দুর্নীতিবাজরা। বৈধ পথ এড়িয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনেকে যাচ্ছেন ভারতে। এর মধ্যে উল্লেখযোগ্য রুট ঝিনাইদহের মহেশপুর সীমান্ত, যেখান থেকে গত 2 মাসে বিজিবির হাতে আটক হয়েছেন 250 জনেরও বেশি ব্যক্তি। স্থানীয়রা বলছেন, বিজিবির হাতে আটক হওয়া ব্যক্তিদের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ পার হয়ে যাচ্ছেন সীমান্ত পেরিয়ে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ জেলা শহর থেকে 110 কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত। ওপারের ভারতের নদিয়া জেলার হাঁসখালী ও উত্তর 24 পরগনার বাগদা থানা, আর বাংলাদেশের অংশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা। 78 কিলোমিটার সীমান্ত এলাকার 68 কিলোমিটার রয়েছে কাঁটাতারের বেড়া, আর বাকি 10 কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত, যেখানে মাঠ, ঘাট, নদী, নালাই চোখে পড়ে। আর এই এলাকাটিকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে দুর্নীতিবাজরা। স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভারতে পাড়ি জমাচ্ছেন তাদের অনেকে। স্থানীয়দের অভিযোগ, দালাল সিন্ডিকেট আর বিভিন্ন সংস্থার লোকদের হাত করে পার হয়ে যাচ্ছে ওপারে। কারো কারো বিরুদ্ধে আছে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ। স্বর্ণ পাচার, মাদক পাচার এবং মানব পাচারের অন্যতম রুট হচ্ছে ঝিনাইদহের মহেশপুরের এই সীমান্ত অঞ্চল। সীমান্ত দিয়ে আমরা দেখছি বহুত লোক কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে তারা আওয়ামী লীগের নেতা বা ধুর বলেন, এরা সবাই এই সুযোগে এই দেশ ছেড়ে যান কোটি কোটি টাকা তো আত্মসাৎ করেছে। এই দেশটাকে তো দেউলিয়া বানিয়েছিল। নারী ও শিশু পাচারকারী এবং মাদক ও চোরাচালানকারী, এদের বিরুদ্ধে আমরা দেখেছি বিজিবি সর্বদা সচেষ্ট আছে। অর্থের লোভে কিছু অসাধু মানুষ আছে, তারা অর্থের বিনিময়ে এখান থেকে নিরাপদ রুটে পাচার করে দেয় ভারতে। বিজিবি বলছে, সীমান্ত ব্যবহার করে যে দুর্নীতিবাজ ও চোরাকারবারীরা ভারতে পাড়ি জমাতে না পারে, সেজন্য টহল জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত চলছে তল্লাশি। স্থানীয়দের করা হচ্ছে সচেতন। সর্বমোট আমরা প্রায় 210 জনকে গত 1.5 মাসের মধ্যে ধরতে সক্ষম হয়েছি। আমাদের এই এলাকায় বিজিবি সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। আমাদের বিজিবি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক কর্ম প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন। মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামান্তা, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, খোসালপুর, শ্যামকুর, শ্রীনাথপুর, কুসুমপুর, লড়াইঘাট সীমান্ত এলাকায় বিজিবির রয়েছে মাত্র 12টি ক্যাম্প। গত 1.5 মাসে এসব সীমান্ত থেকে আটক করা হয়েছে 14 পাচারকারী সহ 250 জন ব্যক্তিকে। এসটিভি নিউজ ডেস্ক।